প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখছেন চা বাগান, অনেক চা বাগান, ওই পিছনে পাহাড় আছে। এটা হচ্ছে লালাখাল। লালাখাল নদীতে আসলে নৌকা ভিড়ে আপনাকে এই চা বাগানগুলো দেখাবে মাঝিরা। সুন্দর সুন্দর চা বাগান আছে, চা পাতায় ভরা, সুন্দর নীরব নির্জন পরিবেশ, সবুজ সমারোহে ভরপুর এই অঞ্চল। এখানে বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে, কেন্দ্রগুলো দেখা যাচ্ছে। দেখছেন পাহাড়ের উপরে ঘর, ছোট ছোট পাহাড়, এদিকে বেশি বড় পাহাড় না। এই পাহাড়ের গাত্র বেয়েই মূলত চা বাগানগুলো করা হয়েছে, চা গাছগুলো লাগানো হয়েছে। এই পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা, ওই যে পিছনে আরও বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। মনে হবে যে পাহাড়গুলো আকাশের সাথে মিশে আছে, মেঘগুলো যেন পাহাড়গুলোকে একদম ছুঁয়ে আছে, এমন একটা পরিবেশ চিত্র দেখা যায়। এই যে আমরা এখন পাহাড়ের নিচ থেকে উপর দিকে ভিডিওটা করছি। ওই যে পাহাড়ের উপর একটা ঘর, ওগুলো এটাই এখানে দেখার সৌন্দর্য। মূলত এখানে নির্জন এবং সবুজের সমারোহ, বিভিন্ন খাল বিল আছে, পুকুর আছে, নদী নালা আছে। এই যে খাল আছে একটা, খালটা অনেক সুন্দর বেয়ে গেছে অনেক দূর দিয়ে, সাপের মতো আঁকা বাঁকা হয়ে। এই যে পাহাড়, পাহাড়ের উপরে বিভিন্ন বসতি গড়া আছে, এগুলো এখানে দেখার। এই দেখুন, এখানে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। এটা আসলে আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। অনেক জায়গায় আমরা দেখেছি পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করা হয়েছে, এটাও আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি বিকৃত করা হয়। আল্লাহ তাআলা যে বস্তু যেভাবে সৃষ্টি করেছেন সেটা যদি সেভাবে না থাকে তাহলে পৃথিবীর সৌন্দর্যও নষ্ট হবে, পৃথিবীটা একসময় বাসের অনুপযোগী হয়ে যাবে, কেউ আর পৃথিবীতে বাস করতে পারবে না, পৃথিবী হয়ে যাবে বসবাসের অনুপযুক্ত। তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা যতদিন পৃথিবীকে নিজের মতো করে চলতে দিব, পৃথিবী ততদিনই সুন্দর থাকবে এবং পৃথিবী লাস্টিং করবে। আর যখনই মানুষ প্রাকৃতিকভাবে পৃথিবী বিভিন্ন বস্তু সৃষ্টিকে ধ্বংস করতে থাকবে, তখনই পৃথিবীটা বিরূপ হয়ে যাবে এবং আল্লাহ তাআলাও পৃথিবী ধ্বংস করে দিয়ে কিয়ামত সংগঠিত করে দিবেন। তাই আসুন আমরা সবাই সচেতন হই। যারা পাহাড় নিধন করে তাদেরকে পাহাড় নিধন থেকে আমরা বিরত রাখার চেষ্টা করি। রাষ্ট্রীয় উদ্যোগে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাহাড় কেটে বসতি স্থাপন বা রাস্তা কাটা থেকে বিরত থেকে অন্য কোনো উপায়ে যাতায়াত ব্যবস্থা করাটাই হচ্ছে সমাধান। এই যেখানে একটা চা ফ্যাক্টরি আছে, আপনারা দেখতে পাচ্ছেন চা ফ্যাক্টরি। ওই যে পাহাড়ের উপর একটি ঘর, এই চা ফ্যাক্টরিটা অনেক সুন্দর। এই যে চতুর্দিকে মাঠ, আমরা মাঝখানে আছি।